আমাদের আজকে বন্ধু খাতা উৎসব ক্লাস নবম শ্রেণীর আই শাখা অনেক সুন্দর কাজ করে আনছে তারা বন্ধু খাতায়। বন্ধু খাতাটা কিছু কিছু খাতা দেখা যাচ্ছে যে শিল্পীকেও হার মানাইছে, মানে এত অত্যাধুনিক ডিজাইন করছে, এটা মানে কম্পিউটারে গ্রাফিক্স ডিজাইনের কাজের মতো মনে হচ্ছে। এই যে ওই যে এই কাজটা, এই খাতাগুলো, ওই যে এগুলো, এই কাজগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর। এই শাড়ির সবাই বেশ ভালোই কাজ করছে দেখা যাচ্ছে। এই খাতাটা কার? এটা তুমি ডিজাইন করছো? অনেক সুন্দর হয়েছে। ওই খাতাটা কার? তুমি ডিজাইন করছো? গুড। এই যে আর্টিস্টিক ডিজাইন, এই যে এটা ওরে বাবা, একা কারু শিল্প, এখানে কারু শিল্প শোভা পাচ্ছে। অনেক সুন্দর সুন্দর খাতাগুলো। এই যে এই খাতাটা কে করছে? তুমি করছো না তোমার চাচা টাচা কেউ করে দিছে? তুই তো বড় শিল্পী হয়ে গেছিস, শিল্পের ভাব খাতার মধ্যে ফুটে উঠছে। ওই যে অনেকগুলো, এই যে খাতাটা সুন্দর ঘুড়ি উড়াচ্ছে। যাই হোক, এইটাও সুন্দর। ওই যে খাতাটা মহিলাদের মতো হয়ে গেছে। হ্যাঁ, অনেক সুন্দর কাজ, যারা মেয়েরা করতে পারে। যাই হোক, অনেক সুন্দর করে সাজাইছে। আমার ক্যামেরা কিন্তু অনেক সুন্দর সুন্দর ফুটে উঠছে, আমার ক্যামেরায় অনেক সুন্দর লাগতেছে। বন্ধু খাতা নিজের কল্পনায় ছবি এঁকে সুন্দরভাবে করছে। এই যে গ্রাফিক্স ডিজাইনটা সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। ওই খাতাটা সুন্দর হয়েছে। ওটা জিব্বা বাই করে আছে কেডা? আইনস্টাইন নাকি? এটা কেমন কথা হইলো? তালা দেখি, এটা তুমি করছো? আচ্ছা, দেখি, অনেক সুন্দর হয়েছে, গুড। যাই হোক, আজকে আমাদের এই বন্ধু খাতা উৎসবে আমরা এত সুন্দর সুন্দর কাজ পেয়েছি। আর আমাদের এই সংস্কৃতির ভাবধারায় যে কাজগুলো কিছুক্ষণ পর আমাদের শুরু হবে, এরপর আমাদের শুরু হবে পোস্টার প্রদর্শনী। পোস্টার প্রদর্শনীতে আমরা প্রত্যেকে পোস্টার দেখব। আজকে নবম আই শাখার এই যে পোস্টার প্রদর্শনী, ওরা অনেক কিছু করছে লিওনার্দো দা ভিঞ্চি সম্বন্ধে। উনি একজন শিল্পী, কুটির শিল্প সম্বন্ধে করেছে। এরপর এটা ঈদুল ফিতর, এটা তো ধর্মীয় সংস্কৃতি। এটা শহীদ মিনার। আচ্ছা, এখানে আমরা আসতেছি সংস্কৃতি ব্যাখ্যা করা। এখানে কি কি সংস্কৃতি আছে? শখের হাড়ি আছে, স্থাপত্য শিল্প আছে, খুব সুন্দর। এখানে কি আমরা কোনো ধর্মীয় সংস্কৃতির জিনিস দেখতেছি? ধর্মীয় সংস্কৃতির জিনিসও আছে। আচ্ছা, ধর্মীয় সংস্কৃতির কোন জিনিসটা একটু দেখাবো? এটা সুন্দর হয়েছে। আচ্ছা, এটাতে কি বোঝাচ্ছ তুমি? এটা কি সংস্কৃতি আমাদের? শহীদ মিনার, ভাষা দিবসের। আচ্ছা, ঠিক আছে, এটা শহীদ মিনার। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, এই সংস্কৃতিটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে নগর সংস্কৃতি, নৃতাত্ত্বিক সংস্কৃতি, আর এটা হচ্ছে গ্রামীণ সংস্কৃতি। আচ্ছা, সুন্দর হয়েছে। আচ্ছা, এটা নগর সংস্কৃতিতে কি কি আছে? রিক্সা, বাস, খুব সুন্দর হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, এখানে এই সংস্কৃতিটাও মনে হচ্ছে। এটা কোন সংস্কৃতি? ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সংস্কৃতি হয়েছে। এটা হলো বস্তুগত সংস্কৃতি, না? আচ্ছা, এই সংস্কৃতিটা দেখি, এটা কি? এটা কোন সংস্কৃতি? বস্তুগত সংস্কৃতি। আচ্ছা, এটা কোন সংস্কৃতি? ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠী সংস্কৃতি। এটা এটা আচ্ছা, এটা একটা গ্রামের দৃশ্য, অনেক সুন্দর হয়েছে। এটা একটা গ্রামীণ সংস্কৃতি। এটা কোন সংস্কৃতি?
আচ্ছা দেখি এটা কে? শিল্পী শফিউদ্দিন আহমেদ, তার আঁকা ছবি তো অনেক সুন্দর। তোমার পোস্টারটা সুন্দর হয়েছে। আচ্ছা এটা কোন সংস্কৃতি বস্তুগত? এটা কি? আচ্ছা এটা হচ্ছে স্মৃতিসৌধ, গুড। আর এটা শহীদ মিনার। আচ্ছা এখানে আমরা সমর দাসকে দেখতে পাচ্ছি। সমর দাস ঠিক আছে, সুন্দর হয়েছে। আচ্ছা থ্যাংক ইউ। শহরে সাগরে নগরে তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আরো ধরে এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন বিজয় সুখের বন্ধু লাগে। এই সাগর পারে আইসা আমার মাতাল মাতাল লাগে, এই রূপ দেখিয়া মন বিজয় সুখের বন্ধু লাগে। পাতাম যদি খাইয়া যেতাম এই সাগরের পারে, চিনুক মালা পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। এই নির্জনে ভাষায় মনের রূপ যত, আমার সূক্ষ্ম কত। এই নির্জনে ভাষায় দিতাম মনের দুঃখ যত, এই যদি আমি পূরণ করিব হাজার সূক্ষ্ম কত। যদি খাইতা এই সাগরের পাড়ে, সিঁদুর মালা খাইতা কাটাই দিতাম জীবনকালে। আমার মন বসে না শহরে, পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। ওরা যতটুকু গেয়েছে, ওরা যতটুকু গেয়েছে ভালো গিয়েছে। তোমরা ওদের তালে তালে একটু তাল দিয়েছো, তারপরে ভালো যে আমাদের দেশীয় সংগীতের মধ্যে কিছু গান টান তোমরা পারো। আর বাকি হিন্দি আর ইংরেজি গান হয় নাই, বাংলা গান হয়েছে। বলে গেছে যে না তোমাদের মধ্যে একটু বাংলার প্রতি প্রেম প্রেম আছে, বাংলা ভাষাকে ভালো ভালোবাসো, বাংলা গান শুনতে অভ্যাস আছে, বাঙালি সংস্কৃতির সাথে তোমাদের একটা পরিচয় আছে। এটা একটা খুব ভালো লাগলো। যাই হোক আমরা নতুন আরেকটা গান নিয়ে আসছি, সবাই আগে একটা হাতে তালি। হিন্দু মুসলমান আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা, আগে কি সুন্দর দিন কাটাইতাম। ওরা যতটুকু পারছে, আমি আসলে এইটা আইন মানে কি, আইন মানে যদি ইন্টেলিজেন্ট, যতটুকু পারছে ওরা করছে। এটা অন্য চোখে দেখার কিছু নাই। এখানে আমরা পড়াশোনার কাজে যতটুকু বিনোদন আমরা করতে পারি এটা করা হচ্ছে। ওরা যে সাহস করে গাইছে, এই জন্য যদি তোমাদেরকে একটা সুন্দরভাবে একটা তালি দেওয়া দরকার ছিল। তালি দিতে, ওদের প্রশংসা করতে,
তোমরা অনেক বিজ্ঞানী করছো। আবার একটা তালি দেওয়া দেখো। সুন্দর হয়েছে। যাই হোক, যারা তোমরা খাতা নয় ভালো করে খাতাটা সাজাই দিবা। আর আমরা কিন্তু আগে বলি তোমরা বই পড়তে হবে, বই পড়ার কোনো বিকল্প নাই। বই ভালো করে পড়তে হবে, বইয়ের উপর যদি তোমাদের স্টাডি করতে হবে। বই যদি তোমরা না পড়ো তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে না, পড়তে পারবে না, জ্ঞান অর্জন করতে পারবে না। শুধু ওই গুগল আর ওই যে ইউটিউবের উপর নির্ভর করে চলবে না। যে জানি না একটু গুগল দেখি, কিন্তু বই পড়ার অভ্যাস থাকলে কিন্তু জ্ঞানের পরিধিটা কিন্তু বাড়ে। ঠিক আছে, আজকে আগামী কোনো ক্লাসে তোমাদেরকে আরেকটা বিনোদন নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, সবাই আরেকটা তালি দাও।